আপনাদেরই কৃতি সন্তান সাবেক বিপ্লবী সভাপতি ভোঙ্গামারী উপজেলা বিএনপি এবং প্রধান সমন্বয়ক আমাদের মাঝে উপস্থিত ভোঙ্গামারী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সম্মানিত সদস্য সচিব সহ মঞ্চে উপবিষ্ট সকল স্তরের প্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় জামিনীহাটবাসী সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঋণ করছেন আপনারা, সে ঋণ কিন্তু শোধ করতে হবে। এখন প্রশ্ন, কি ঋণ করছেন? 18 সালের নির্বাচনে আমি যখন উপজেলা দোতলায় বসে ভোট গণনা দেখছি, ঠিক তখন ভোঙ্গামারীর কিছু সন্ত্রাসী নিচে বসে ওই প্রিজাইডিং অফিসারের কাগজ বদলাচ্ছিল। সেই ভোটেও আমরা কম করে হলো 40-50 হাজার ভোটে জেতা ছিলাম। আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমাকে হারায় নাই, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, আপনাদেরকে হারিয়েছে মাত্র কয়েকজন সন্ত্রাসী। সেই ঋণ এখন শোধ করতে হবে। এই 12 তারিখের নির্বাচনে ব্যাপক ভোটের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে হবে যে সন্ত্রাসীরা সব সময় সব ঘরে সব কাজে টেকে না। কি দিবেন না? জবাবটা দিবেন না? বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আর একটা মাঠে বক্তৃতা আছে। এখন যত বক্তৃতা হয়েছে তাতে ভোটের বক্তৃতা ছাড়া কোনো বক্তৃতা আছে? এখন বক্তৃতা আছে একটা, সেটি হচ্ছে কাজী গোলাম মোস্তফা স্যার বলছেন আমার হাতের কোনো ছোঁয়া এই জয়মুনিহাটে লাগে নাই। আমি কিন্তু এমপিও হইনি, তারপরেও কিছু কাজ করতে পেরেছিলাম জনাব তারেক রহমানের কারণে। জনাব তারেক রহমান গতকাল ঘোষণা দিয়েছেন যাদের 10,000 টাকার কৃষি ঋণ আছে সেটা মওকুফ করে দিবেন। যদি আপনারা ম্যান্ডেট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। তারেক রহমান আর কি বলেছেন? তারেক রহমান বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, প্রত্যেক মাসে তারা 2,500, যারা কার্ড পাবে তারা 2,500 করে টাকা পাবে সেই ফ্যামিলি। তারেক রহমান কি বলেছেন? তারেক রহমান বলেছেন আপনাদেরকে কৃষি কার্ড দিবেন, যারা কৃষক আছেন তারা ন্যায্য মূল্যে কৃষি পণ্য কিনতে পারবেন সেই কার্ড দিয়ে। কি দরকার নাই? তারপরেও তারেক সাহেব বলেছেন, এদেশের ভাবী প্রধানমন্ত্রী বলেছেন হি হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা হইতে পারে সেটি? সেটি হচ্ছে শহীদ জিয়ার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা। যেই পরিকল্পনার মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র সুসংহত থাকে, মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, যেই পরিকল্পনার মধ্য দিয়ে মানুষ আর কখনো গুম হবে না, যেই পরিকল্পনার মধ্য দিয়ে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, সেই পরিকল্পনা তিনি করছেন। মানুষ চার দোকানে যারা থাকে তারা পায়, আর তাছাড়া পায় না। তাছাড়া 90-95% মানুষ চা পান কোনো কিছুই পায় না। তারা কি চায়? তারা দেশে শান্তি চায়। তারা কি চায়? দেশের উন্নয়ন চায়। তারা কি চায়? তাদের রাস্তাঘাট, টুল কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন হোক, সেটাই তারা চায় এবং সেটাই আমরা করব। পিছনে অনেকগুলো রাস্তা কাঁচা আছে, আছে না? এই আপনাদেরকে কথা দিতে চাই, আপনাদেরকে কথা দিতে চাই, আমি সাইফুর রহমান রানাদা যদি আমাকে নির্বাচিত করেন, এই জয়মুনিহাট বিএনপির ঘাটির মানুষ যদি আমাকে নির্বাচিত জয়মুনিহাটবাসীর কাছে